ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ২৬, কুড়িগ্রাম ২। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ছিল ২৬, কুড়িগ্রাম ২ আসনে। এখানে অনেক জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসনাইন কায়কোবাদ। তার কাছে আমরা জানবো তিনি এই জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হতে চান, কেন তিনি প্রার্থী হতে চান সেটি তার কাছ থেকে আমরা জানবো। যে আপনি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চান, কেন প্রার্থী হতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার প্রাণপ্রিয় কুড়িগ্রাম জেলাবাসীকে আমার সংগ্রামী শুভেচ্ছা, সালাম এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি রইল আদাব। আমার লক্ষ্য কুড়িগ্রাম ২ আসনের মানুষের কণ্ঠস্বরকে জাতীয় সংসদে তুলে ধরা। জাতীয় সংসদে কুড়িগ্রামের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা আমার লক্ষ্য। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কুড়িগ্রাম জেলার ২ আসনের বিএনপি পরিবার সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূলে আমরা জনগণের কাছে গিয়েছি, তাদের মন জয় করার চেষ্টা করেছি, বিএনপির ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে কুড়িগ্রাম ২ আসনকে ধানের শীষের জন্য আমরা প্রস্তুত করেছি। আরেকটি বিষয়, যে এই যে আপনি এ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কি করেছেন, সাধারণ মানুষের পাশে গিয়েছেন, প্রচারণাও করছেন, যদি দল থেকে নমিনেশন পাবেন হয়তো বা পাবেন, তারাও সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনি এখন পর্যন্ত নিজে কি করেছেন এই মানুষের জন্য? আমি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের ২ আসনের মানুষের জন্য কাজ করছি। ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করি। আমি ছাত্র জীবনে সন্ধানী ডোনার ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম। আমরা সেই সময় অসহায় দরিদ্র রোগীদের পাশে দাঁড়িয়ে রক্তদানের কর্মসূচি করেছি। আমরা নদী ভাঙ্গন মানুষের জন্য কাজ করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। শীতের সময় মানুষের শীত বস্ত্র বিতরণ করেছি। আমরা তিস্তা মহাপরিকল্পনা, এই এলাকার 5টি জেলার মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। সেই সংগ্রাম এখনও চলমান। আমরা দরিদ্র মানুষের পাশে সবসময় খোঁজখবর নিয়েছি, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে সমাধানের চেষ্টা করেছি। কৃষকদের পক্ষে কথা বলেছি, আমরা কৃষকদের পক্ষে কথা বলে আমরা দিনমজুর, কুলি, শ্রমিক সবসময় তাদের স্বার্থের পক্ষে আমরা সবসময় কথা বলেছি। আরেকটি বিষয়, আপনার দল যদি আপনাকে মনোনয়ন দেন এবং আপনি নির্বাচিত হন এই আসন থেকে, তাহলে আপনি কি কার্যক্রম পরিচালিত করবেন? যেহেতু কুড়িগ্রাম দারিদ্র্যপীড়িত এলাকা, সেক্ষেত্রে আপনার পদক্ষেপগুলো কি হবে? দুঃখজনক হলে সত্য যে বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কুড়িগ্রাম মানুষের উন্নয়নের জন্য কিছুই করেনি, যার কারণে আজকে আমরা কুড়িগ্রাম জেলার মানুষ প্রায় ৭০.৮% দারিদ্র্য সীমানার নিচে আমরা বসবাস করছি। আমি কুড়িগ্রাম মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। আমরা কুড়িগ্রাম জেলাকে আলোকিত কুড়িগ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফায় কিন্তু কুড়িগ্রাম জেলার মানুষের উন্নয়নের কথা রয়েছে, কুড়িগ্রাম জেলার মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। আমরা কুড়িগ্রামের শিক্ষার ব্যবস্থা মান উন্নয়ন করতে চাই, নদী ভাঙ্গনের জন্য কাজ করতে চাই, তরুণদের জন্য তারুণ্য নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা কুড়িগ্রামের কৃষকদের পক্ষের জন্য উন্নয়ন করতে চাই। আমরা কুড়িগ্রামে ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে তুলতে চাই, মানুষের কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা করি।